আসসালামু আলাইকুম। আমি শামসুল আরিফিন। আমার লাস্টে আইডি ডিজিট হচ্ছে 0, যার কারণে আমি পেয়েছি ডিজিটাল ওয়ালেট। তো এখানে আমার প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার, আমি এখানে নোড.জেএস দিয়ে একটি প্রজেক্ট করেছি। তো আমার ফার্স্ট ইয়ার রুটে আছে এসআরসি। এসআরসির ভিতরে আমার আছে অ্যাপ এবং হচ্ছে সার্ভার ডট টিএস। এই যে অ্যাপ থেকে আমার এখানে রুট এন্ড পয়েন্টগুলো এখান থেকে যাবে। দেন আমার সার্ভার ডট টিএসএ আমার এখানে আমার মঙ্গোডিবি কানেকশন এবং সার্ভারের কোনো এরর হলে বা সার্ভারের এন্ড পর্যন্ত আমার সবগুলো এখানে স্টেপে কোড লেখা আছে। দেন আমার অ্যাপে আমার এখানে এক্সপ্রেস জ্যাসন সব ফরম্যাট এবং সব ফাংশনালিটিগুলো এখানে লেখা হয়েছে, কল করা হচ্ছে। সো আমি অ্যাপের মধ্যে গেলে, অ্যাপ ফোল্ডারের মধ্যে গেলে আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে আমি কনফিগ, এখানে আমার সব কনফিগারেশন ফাইলগুলো আছে। এখানে আমার যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল এনভায়রনমেন্ট আছে, যে এনভায়রনমেন্টের ভেরিয়েবলগুলো টাইপ এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে গুগল আর্থের জন্য পাসপোর্ট জেএসের কোডগুলো লেখা হচ্ছে। আমার রেডিসের জন্য রেডিসের কানেকশনের ফাংশনগুলো এখানে লেখা হয়েছে। আমার এখানে আছে এরর হেল্পার প্লাস ইন্টারফেস, মিডলওয়্যার। মিডলওয়্যারে আমার এখানে অথ এবং গ্লোবাল এরর হ্যান্ডেলার, আমার নট ফাউন্ড, তারপর ভ্যালিড রিকোয়েস্ট, এই ফাংশনালিটিগুলো কোড এখানে লেখা হয়েছে। মডিউলের মধ্যে আমার প্রত্যেকটি ফাংশনে এই যে মডিউলগুলো সব একসাথে লেখা হয়েছে। আমার ইউজারের জন্য ইউজার মডেলের সব কিছু আছে এখানে, মডেল, ইন্টারফেস, কন্ট্রোলার, সার্ভিস সব এখানে লেখা আছে। আমার ট্রানজ্যাকশনের জন্য ট্রানজ্যাকশনের কন্ট্রোলার, ট্রানজ্যাকশনের সার্ভিস। আমার যখন একজন ইউজার যখন ইউজার যখন রেজিস্টার্ড হওয়ার পরে সে ফার্স্টে ভেরিফাই হবে না, তাকে ভেরিফাই করার জন্য আমার আমার এই যে ওটিপি একটা মাধ্যমে আমার ইমেল মেল পাঠানোর মাধ্যমে আমি আমার যে ইউজারটাকে ভেরিফাই করতে পারি। তো সেই এখানে ফাংশনগুলো এখানে লেখা আছে। এখানে এপিআই দুটো এন্ড পয়েন্ট আছে। আমার অতে যেখানে লগইন, আমার রেজিস্ট্রেশন, আমার পাসওয়ার্ড চেঞ্জ, এই 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 এন্ড পয়েন্টগুলোর কোডগুলো এখানে ডিক্লেয়ার করা হচ্ছে। আহ, চলুন আমি এখন তাহলে আমি আপনাদেরকে আমার লাইভ ভার্সেলে যেটিকে ডিপ্লয় করা হয়েছে সেটির আমি পোস্টম্যানে কিছু এন্ড পয়েন্ট চেক করে দেখাচ্ছি। এখানে ফার্স্টে আছে আমার লগইন। এখানে আমি একজন সুপার অ্যাডমিনকে আমি এখানে লগ ইন করাচ্ছি। একজন সুপার অ্যাডমিন বেসিক্যালি আমাদের এখানে কতগুলো ইউজার আছে, কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, কতগুলো ওয়ালেট আছে, এগুলো তিনি চেক করতে পারবেন। আমরা ফার্স্টেই দেখাই আমাদের এখানে কতগুলো ইউজার আছে। তো দেখতেই পাচ্ছেন এন্ড পয়েন্টটি কাজ করছে এবং আমাদের টোকেনের মাধ্যমে এটিকে এক্সেস করা হয়েছে আর কি। এখানে জেডাব্লিউটি টোকেনের থ্রুতে আমরা আমাদের যে ইয়েটা লেখা হয়েছে সেটি, ফাংশনটি যে লেখা হয়েছে সেটি কাজ করছে। এখানে আমাদের পাসওয়ার্ড ডিক্রিপ্ট করা হয়েছে, পাসওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে না। তো আর এখানে আমি এখন যে ফাংশনটি দেখাবো সেটি হচ্ছে, আহ, আমি একটি আপনার একজন নর্মাল ইউজার আপনাদেরকে সে সে হচ্ছে তার ক্যাশ আউট করবে আর কি। ও আর একটা কথা, এখানে প্রতিটা যেমন আমি আপনাদেরকে একটা রেজিস্ট্রি করে দেখাচ্ছি। আহ, এখানে রেজিস্ট্রি করে দেখানোর সময় আমার এখানে যেটি লাগবে, আমার একটি ইমেল লাগবে, নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। আমি এগুলো লিখে ফেলি। নেম,
নেম ইমরান। আমরা এখন ইহান যে লগ ইন হয়েছে, সে লগ ইন হওয়ার সাথে সাথে আমরা যদি তার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে সে তার অ্যাকাউন্টটি দেখতে পারবে যে তার অ্যাকাউন্টে এখন আছে ৩৫০ টাকা, সরি ৩৩০ টাকা। এখন এই ইহান যিনি, তিনি এখন ক্যাশ আউট করবেন। সো আমরা ক্যাশ আউট করার জন্য একটু এই ফরম্যাটটা নিয়ে নিই। আমরা ক্যাশ আউট করবো নাদিরাকে। আমাদের যে এজেন্ট আছে এর কাছে আমরা ক্যাশ আউট হবে হচ্ছে এজেন্ট ক্যাশ আউট করে দেবে। আমাদের এন্ড থেকে আমরা কল করব, এপিআই এন্ড কল করব, কিন্তু টাকাটা আমরা ক্যাশটাকে উঠাবো। সো আমি আমার ইয়েকে আমি ১০০ টাকা, আমরা ১০০ টাকা আহ, আমরা তাকে ক্যাশ আউট করে দিলাম সাকসেসফুলি। সো আমরা এখন যদি আমাদের ডাটাবেজে দেখি, আমাদের ওয়ালেটে দেখবো যে আমার নাদিরার কাছে ১৬০ ১৬০ টাকা হয়ে গেছে, তার কাছে আগে ছিল ৩০ টাকা। তাহলে এক্সট্রা ৩০ টাকা কিভাবে আসলো? এখানে আমি একটা ছোট্ট একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এখন আমাদের যখন একটা ক্যাশ আউট হওয়ার সময় ইউজার, আমাদের যে কোম্পানি, সেই কোম্পানি ৩০% ইন্টারেস্ট রাখবে। তো ৩০%-এর থেকে এজেন্ট যে, সে হচ্ছে ১৫% ফি পাবে, মানে ইয়ে কমিশন পাবে। সো এই লজিকের কারণে আমাদের এভাবে ক্যাশ আউট এবং সেন্ড মানি এইভাবে কাজ করা হয়েছে। সো ধন্যবাদ, আপনাদের কাছ থেকে শিখে অনেক ভালো লাগতেছে, অনেক কিছু শিখতেছি। ধন্যবাদ প্রোগ্রামিং হিরো, ধন্যবাদ ঝঙ্কার মাহবুব এবং আমাদের যে মেন্টরগুলো আছে তারা অসাধারণ মানুষ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।